মাছের মানুষ মাছের মানুষ মাছের মানুষ। আবার দারোয়ান কই? এই বাড়ির মধ্যে সেনজি ঢুকলো কিভাবে? কোন ফকির নিরে সেনজি নিয়ে ঢুকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি সিএনজিতে চলে আসছেন। আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম। দুইটা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখাই। এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার 2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম। আর ওই যে পিছনের লালটা সিএসআর 2023 42 লাখ টাকা দাম ভাই কিনছে। এখন কই পিছনের সিট বলে চিপা, তার ভালো লাগে না, গাড়ি বেচা চালাইবো, বিএমডব্লিউ কিনবো। আর আঙ্কেল এই যে গরিবের বাড়ি, এখানে মোট 12টা ফ্ল্যাট আছে। একটার মধ্যে আমি আর রুইতন থাকি, আর 11টা ভাড়া দেই। মাসে ধরেন 6-7 লাখ টাকা আসে, রুইতনের হাত খরচ হয়ে যায় আর কি। আমাকে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, মিরপুর ওইসব জায়গায় আরো 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা ফ্ল্যাটের গল্প পরে করুন রে, আগে আসেন গরিবের বাড়িটা দেখেন। আসেন, আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে আসতে হইব। আব্বারে বলছিলাম লিফট লাগাইতে, আব্বা লাগাই নাই, বলে কি হাইটা উঠবো এটাই ভালো। হ্যাঁ, ডুপ্লেক্স তো। এই যে আমাদের বাড়ি ঘর। আসেন। এই যেখানে আমরা খাই, এখানে গল্প করি। এখন বলেন, আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। এক মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়, আপনারা একদিনের জন্য ভাড়া নিয়ে নিজেদের বলে দাবি করতেছে। বিশ্বাস করো বা, এটা কোনো শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নেই নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম, রুইতনের ছবি। মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন, আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না, এগুলো কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসেন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি। আপনারা বসেন 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 বসেন। বাড়ির সামনে দুইটা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেন বিশ্বাস হচ্ছে না, এটা আমি বুঝতেছি না। আরে রিমু আপা, আপনি আসতেন খুব ভালো হয়েছে। ওনারে বলো তো এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেরিয়েছে, মাছটা ফেরত নে, আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে, একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে চল, এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? বিক্রিত মাল ফেরত দাও না। এই রুই তোর ভালোই বড় কিন্তু কইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিব, টাকাও নিমু। পাঙ্গেশ কাকা, ওই পাঙ্গেশ কাকা, এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলারও জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি
আরে রুতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে তো ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই হোক, আনস নাই, কোনো সমস্যা নাই। যা, আর তোর 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে সেটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ। যা, তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কিরে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো তোর হারামের বাচ্চা, মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে আর তার সামনে আমার মাছ শুরু করছে, আর তুই করে করছ কেন? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না। যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই পাঙ্গাস কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা বাঁচতেছি দোকান থেকে, একটা পচা মাছ ধরে দিচ্ছেন, টাকা নেন। নেন, নেন, নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তো, টাকা দিচ্ছি। বাড়িতে মেহমান হয়েছে, দুই তলে বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি করতেছিস? নে টাকাও নে। কি দিচ্ছেন আপনি? কয় টাকা? 2,500 টাকাতে কিনছি। 3,000 টাকা দিচ্ছি। কোথায় 3,000 টাকা দিচ্ছেন? 800 টাকা বেশি। ও আচ্ছা, কাটো। ধরে মাছ ধরেন। না, মাছ নিয়ে যা। নিয়ে যাবো। হ্যাঁ, লেবু পাতা দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। ছি ছি ছি, কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাব? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রুতন রুতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই, তাহলে তোর ভাবি আমারে মাইরা একটা বাসাতে বাইর করে দিব। আমি প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হইতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছে নাফা। আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, তাহলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখাস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতেছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? কার আবার? তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। হারামের বাচ্চা, আমি শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে। ও আপনি আসছেন? তুমি বলছো আর আমি আসবো না, এটা কি হয়? কার জন্মদিন? ও বার্থডে আমার ফ্রেন্ড সেজুতির। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। সুইটি, কে রে এটা? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, বয়ফ্রেন্ড না। সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। হোয়াট? মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি,
তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি, সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। আরে দোস্ত, তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না, তখন সবাই বলবে ওই দেখ টাইলার বউ যায়। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে সিসি করবে, তার পরিচয় কোথাও দিতে পারবি না। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আর আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে আর ডিস্টার্ব করবেন না। কি রে, এত দেরি করলি যে? রুইতন বাবা রে, তোর দেরি দেখা আমি নিজেই সব রান্না বান্না করে ফেলেছি। যা হাত মুখ ধুয়াই, একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই ফেলাই। ভাত না, আমার বিষে না তো, বিষ খেয়ে আমি মরে যাই। কি কস, তুই বিষ খায় মরে যাবি কেন? কারণ তোমার ঘরে জন্ম নেই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। তুমি এটা জাইলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জাইলা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জাইলা, তুমি মাছ বিক্রি করো, তুমি আমার কেন জাইলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমারে তুমি? তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়া আমি যদি একটা রিক্সাওয়ালার ঘরে জন্মাইতাম, তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার সমাজে মাথা উঁচা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা হতে পারো নাই, তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারব না, আমি বিয়া করতে পারব না, আমি সংসার করতে পারব না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছা ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেব না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাব। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, বাবা ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আমার মধ্যে কোনো ভাগাভাগি হইব না। আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি আমি সব তোরে দিয়ে দিতেছি। ব্যাংকের ম্যানেজারে কইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে কইতেছি। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি তো তোর। আমি তো তোর আরাম আয়েশের জন্যই এই বাড়ি ঘর করছি। আর আমি থাকলে তুই সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না, তোর বিয়ে হইব না, সংসার করতে পারবি না। আমার এখানে থাইকা কি কাম রে বাবা?
আমি তোর জীবন থেকে চলে যেতেছি, তাই সেইখানে যাই, যেইভাবে থাকি, এই বাবার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক। আচ্ছা, আপনি আবার কেন আমাদের বাসায় আসছেন? সুইটি, আমি আর মাছ বিক্রি করবো না। আমি মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আমি যে জেলের ছেলে তার পরিচয় আমি মুছে ফেলাইছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব এখন আমার। আমি নতুন ব্যবসা শুরু করুন। সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, সত্যি বলতেছি। এখন থেকে আপনি আমার বাবা, আন্টি আমার মা। আপনারা যেইভাবে বলবেন, যা বলবেন আমি তাই করব। আমি সুইটির অনেক ভালোবাসি। প্লিজ সুইটির আমার সাথে বিয়ে করাই দেন। তুমি যা যা বললে সেগুলো করলে তো আমাদের আর সুইটিকে তোমার সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কি রে সুইটি, রিতনকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? মা, ও যেহেতু বলেছে ও আর মাছের ব্যবসা করবে না, নিজের অন্য কোনো ব্যবসা করবে, তোমাদের কথা মতো চলবে, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তোর যেহেতু আপত্তি নেই তাহলে তোদের দুজনে বিয়ের ব্যবস্থা আমি করছি। তোরা কথা বল। বিশ্বাস করো সুইটি, আজকে আমি অনেক খুশি। আমিও। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, তোমার যে রুইতন নামটা, এটা কে রাখছে? আমার বাবা। এই নামটা না একটু চেঞ্জ করতে হবে, নামটা না অনেক বেশি খ্যাত খ্যাত লাগে। রুইতন না রেখে রবিন রাখলে কিরকম হয়? তুমি যেটা বলবো সেটাই। তোমার জন্য আমি নিজেকেও পাল্টাইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কত আদর মায়া জড়ানো এই বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। কত আদর মায়া জড়ানো বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। আচ্ছা, এই মুরব্বিদের কে? আরে এইটা তো আমাকে রুইতনের আব্বা। আরে পাঙ্গাস কাকা, এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর রোহিতনের ফোন দেওয়া যাবো। এই ধরো 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 ধরো। ওদিন তো ধরো ভাই, ওদিন তো ধরো। আস্তে 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 আস্তে। ওরে বাবা, কি ব্যাপার রবিন, বিয়ে করার জন্য তো একদম উতলা হয়ে গেছিলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বাসর ঘরে বসে আছি, তুমি তো কোনো কথাই বলতেছো না। তোমার কি মন খারাপ রবিন? কি ভাবতেছো তুমি? না, কিছু না।
হ্যালো। হ্যালো রুইতন, হ্যাঁ, কে? আমি নাসিমা। শুন, তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই, তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আমার আব্বা অসুস্থ, আমার যাইতে হবে এখন। না না, তুমি কোথাও যাবে না, আমাকে বাসর ঘরে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? সুইটি, আমার আব্বা অসুস্থ, আমার জন্মদাতা বাপ অসুস্থ। তুমি শোনো তো আমার কথাটা। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ডাক্তার সাহেব, আমার আব্বার এখন কি অবস্থা? ও, আপনি তাহলে ওনার সন্তান? না, আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না, ওনার হার্ট ভীষণই দুর্বল। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে? বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হার্টটা দুর্বল হয়ে গেছে। না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? আই এম সরি টু সে, আপনি আসলে সন্তান নামের কলঙ্ক, একটা কুলাঙ্গার সন্তান। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আমি একজন কুলাঙ্গার সন্তান। শুধু এটুকু বলেন, আমার আব্বা সুস্থ হইব তো? কিছু টেস্ট করিয়েছি, ওগুলোর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উনি যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবেন আর নিয়মিত খাওয়া দাওয়া করাবেন। কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন। আর বেসিক্যালি আপনি সবসময় ওনার পাশে থাকবেন, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আর টেস্টের রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অচিরে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ উনি হাসপাতালে থাকতে চান না, ভয় পায়। ঠিক আছে? সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সাজানো গোছানো আমার এই চিলে কোঠা, হঠাৎ ঝড়ের তোরে হলো খুব ছন্ন ছাড়া, হাহাকারে খুব মন কাঁদে, যাই না বলা কিছু, ভেতর ভেতর পুড়ে যায় স্মৃতিগুলো নেয় পিছু। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সময়ের সাথে সাথে বুঝি সবই। দেখি বাবা হাতটা, জিহ্বাটা একটু বের করেন। গুড, বাহ, আপনার বাবা তো অনেকটাই সুস্থ।
আপনি এভাবে আর কিছুদিন টেক কেয়ার করলে আশা করি ইনশাল্লাহ অচিরে সুস্থ হয়ে উঠবেন। আর ঔষধ আগের গুলি চলবে, আমি কিছুদিন পরে এসে আবার দেখে দেবো। হ্যাঁ জি, থাকেন বাবা। হ্যাঁ রুইতন, আমার কাছে এসে ভয় নেই। তুই কি এখনো তোর বাবার উপরে রাগ করে আছিস রে বাপ? বিশ্বাস কর বাবা, আমি জাউলা, আমি মাছের ব্যবসা করি, কিন্তু আমি কোনোদিন চাই নাই তুই জাউলা হ। আমি তোরে বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বানাইতে চাইছি। সেই সময় তোর মা মরে গেল, তুই তখন খুব ছোট, খালি মা মা করে কাঁদতি। সারাক্ষণ তোরে আমার কোলে কোলে রাখতে হইতো, তুই কারো কাছে যাইতি না। আমি যেইখানে যাইতাম সেইখানে তোরে নিয়ে যাইতে হইতো। আমি যখন মাছ বেচতে যাইতাম, তুই আমার সাথে গিয়ে আমার পাশে বসে থাকতি, আমার কোলে ঘুমাইতি। আমি তোরে কইতাম, বাজার তুমি বাসায় চলে যাও, তোমার নাকে মাছের গন্ধ লাগবো। তুই আমারে কইতে, আব্বা মাছের গন্ধ আমার খুব ভালো লাগে। তুই যখন একটু বড় হইলি, আমি তোর স্কুলে দিলাম। তোর স্কুলে দেওয়ার পরে আমার যে কি খুশি লাগছিল আমি বইলা বুঝাইতে পারবো না। কিন্তু তুই প্রথম দিন ক্লাসের মধ্যে সারাক্ষণ কান্নাকাটি করছস। স্কুল ছুটির পরে দৌড়ে আইসা আমার কোলে উঠে কইছ, আব্বা আমি আর স্কুলে যাবো না, আমি তোমার ছাড়া থাকতে পারব না, এতক্ষণ তোমার আমি না দেখে কেমনে থাকবো। তুই আমার এত বেশি ভালোবাসতি রে রুইতন। আমিও তোরে বোকাঝোকা কইরা মারধর করে স্কুলে পাঠাইতে পারি নাই, কারণ তোরে তো আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে রুইতন। একবার তোর জ্বর হইল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কইল টাইফয়েড জ্বর, হাসপাতালে ভর্তি করতে হইল। ডাক্তার যখন তোরে চিকিৎসা করাইতে আসতো, তুই জোরে আমার গলা চাইপে ধরতি, ডাক্তার খুব ভয় পাইতি। তুই তোরে জোর কইরাও হাসপাতালে দিতে পারে নাই, হাসপাতালের বেডে শোয়াইতে পারে নাই। 7টা দিন তোরে আমার কোলের উপরে রাইখা চিকিৎসা করতে রে বাপ। সেই রুইতন তুই কেমনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলি রে বাবা? কেমনে তুই কইলি তোর সন্তান বইলা পরিচয় না দিতে? কেমনে পারলি রে বাবা? তুই এত পাষাণ হয়ে যাইতে রে বাবা। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোমার ছাড়া আমিও ভালো ছিলাম না আব্বা, দিন রাত সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তো। আমি বুঝে গেছি আব্বা, সন্তানের কাছে বাবার ছায়া ছাড়া শান্তির জায়গা আর কোথাও নাই। তুমি আমার মাফ করে দিও আব্বা। তাহলে তুই ক তুই আমারে তুই আর দূরে ঠেলে দিবি না, তোর কাছে রাখবি? তুই ক আমার বাবা। তুমি, তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো? আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এখন আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবা। আই বেয়াদব, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। কি?
আমার আব্বা চাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না, অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে, সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইল্লারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। কারণ এই সমাজের মানুষদের ভালো রাখার জন্য এই মুচি, মেথর, জাইল্লাদের অনেক অবদান আছে। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, মেথর হয় না, আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। আবার কারো ভাগ্যে রাখছে সে সরকারি অফিসার হবে, সে সরকারি অফিসার হয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের কারণে আমি আমার আব্বাকে ভুল বুঝছি, তাকে কষ্ট দিচ্ছি, তার মনে আঘাত দিয়ে কথা বলছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছিল, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে। আর এই সবকিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পড়া। এই জন্য আপনারা সবাই আমার আব্বার কাছে ক্ষমা চাইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, রুহিতন ঠিকই বলেছে, আমরা তোমার উপর, তোমার বাবার উপর অনেক অত্যাচার করে ফেলছি, ওদেরকে অপমান করছি, ছোট করে কথা বলছি। আমাদের আসলে এরকম করা উচিত হয় নাই। বাবা, আপনার ছেলের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আপনার ছেলের বউ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বিআই সাহেব, রুইতন বাবাজি যা যা বলল আমরা আসলে সেইভাবে কখনোই চিন্তা ভাবনা করে দেখিনি। আমরা আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করছি, একজন বাবার কাছ থেকে একজন সন্তানকে আলাদা করেছি। প্লিজ আপনি আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ। ভাই, আমরা আসলে খুব স্বার্থপর, আমরা শুধু আমার মেয়ের সুখের কথা চিন্তা করছি, আপনার আর আপনার ছেলের কথা চিন্তা করিনি। আমাদের মাফ করে দেন। না না, আপনাকে কারো উপরে আমার কোনো রাগ অভিমান নাই। আমার ছেলে আমার কাছে ফিরে আইছে, এতেই আমি অনেক খুশি। আব্বা, চলো এখান থেকে। সুইটি, কিছুদিনের মধ্যেই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কি বলতেছো তুমি? আমাকে ডিভোর্স লেটার কেন পাঠিয়ে দিবা? কারণ আমি জেলে, আমার আব্বা জেলে, আমি সবসময় মাছ বিক্রি করছি, সারা জীবন মাছই বিক্রি করব। একজন জেলে, একজন মাছ বিক্রেতার সাথে তুমি সংসার করবা না, তাই তোমার ডিভোর্স দিয়ে দেব। তোমার সাথে যায়, তোমার স্ট্যাটাসের সাথে যায়, এরকম কাউকে বিয়ে করে নিও না। না দেখো, আমি তোমাকে বিয়ে করে ফেলছি, আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিছি। আমার স্বামীর পেশা, আমার স্বামী যাই করুক না কেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। শুনো, লাগলে এখন থেকে তুমি আর বাবা মাছ বিক্রি করবা, আমি তোমাদের পাশে বসে মাছ কেটে দিব, তারপর আমাকে তুমি ডিভোর্স দিও না। আমি তোমার সাথে সংসার করতে চাই, সারা জীবন থাকতে চাই। রুহিতন, সত্যি বলতেছো? আমরা জেলে, আমরা মাছ বিক্রি করি, এই পরিচয় নিয়ে তোমার কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নাই। আমি এখন থেকে গর্ব করে বলবো যে আমার শ্বশুর, আমার জামাই জেলে, আর আমি জেলের বউ, আর আমরা সবাই মাছের মানুষ। এই যে ভাই, আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ নিয়ে যান। আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস, যার ভালো লাগে যে মাছ, সবই আছে হাতের কাছে, কিনতে হবে করে হুশ। এ আমরা মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের